হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন তাহলে কি, তড়িৎ চ্যাপ্টার, তাহলে তড়িৎটা কি সেটাকে জানতে হবে। তো তড়িৎ কি? তড়িৎ হচ্ছে এক প্রকারের শক্তি যা আধানের স্থিতি বা গতির জন্য সৃষ্টি হয়। তাহলে তড়িৎ তাপের মতো এক প্রকার শক্তি, যেটা কীভাবে সৃষ্টি হয়? আধানের স্থিতি বা গতির জন্য সৃষ্টি হয়। যদি কোনো একটা বস্তুতে আধান স্থির থাকে তার জন্য তড়িৎ সৃষ্টি হতে পারে, বা সেই আধানটা যদি সেই বস্তুর মধ্যে গতিশীল থাকে তাহলে সেখানেও তড়িতের কিন্তু সৃষ্টি হয়। তো এটাই হচ্ছে তড়িৎ। নেক্সট, এই তড়িৎ কয় প্রকার ও কী কী? এটা হচ্ছে দুই প্রকার, যথা স্থির তড়িৎ ও চলতড়িৎ। স্থির তড়িৎ কোনটা? যখন তড়িৎ যেখানে উৎপত্তি হয় সেখানেই স্থির অবস্থায় থাকে, সেটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। আর যখন তড়িৎ উৎপত্তিস্থল থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে তখন সেটাকে বলা হচ্ছে চলতড়িৎ। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই চলতড়িৎ, তাই তো? তাহলে যে তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে সেই তড়িৎটা হচ্ছে চলতড়িৎ। নেক্সট হচ্ছে আধান। এই যে বললাম আধানের স্থিতি বা গতি, তাহলে সেই আধানটা কয় প্রকার ও কী কী? আগে চারটা দেখে নাও। 4 আধান হচ্ছে দুই প্রকার, যথা ধনাত্মক আধান আর হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আর ঋণাত্মক আধান। এবার এখানে আধানের একক কি? আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম্ব, যে কোনো একটা। সিজিএসে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব যে কোনো একটা বলা যাবে, আর এসআইতে আধানের একক হচ্ছে কুলম্ব। ওকে। নেক্সট হচ্ছে ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা এসআইতে। আর যদি সিজিএসে বলা হয় তাহলে হবে -4.8 × 10⁻10 ইএসইউ, এটা হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধানটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম আধানের মান, মানে আধানের যে ন্যূনতম মান সেটা হচ্ছে এই যে ইলেকট্রনের আধান, এটাই। এর চেয়ে কিন্তু কম আমরা পাই না, এর গুণিতক হিসেবে আমরা আধান পেয়ে থাকি। ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক আধান, যার মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, আর ইএসইউতে এটা। আর প্রোটনের হচ্ছে একই মান কিন্তু সেটা হচ্ছে ধনাত্মক আধান, সেম মান কিন্তু সেটা ধনাত্মক আধান, ঠিক আছে। একইভাবে যদি বলা হয় পৃথিবীর আধান কত, তাই সেখানে পৃথিবীর যত মোট ধনাত্মক আধান আছে আর যত মোট ঋণাত্মক আধান আছে তার সমষ্টিটা সমান, সেই জন্য পৃথিবীর আধানটা তাহলে কী দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে 1 কুলম্ব সমান ড্যাশ ইএসইউ। 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। এই সম্পর্কটা তোমাদেরকে দেয়, এটা থেকে অঙ্কও দেয়, ডাইরেক্টও জিজ্ঞাসা করতে পারে। 1 কুলম্ব সমান হচ্ছে 3 × 10⁹ ইএসইউ। নেক্সট হচ্ছে এটা হচ্ছে তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্র। সেই কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র হচ্ছে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা যে বিকর্ষণ বল কাজ করে তারই মানটা কীভাবে পাবো সেটা কুলম্বের সূত্র থেকে জানতে পারি। দুটো আধান যদি সম আধান হয় তাহলে কি হবে? সম আধান পরস্পর কী করে? বিকর্ষণ করে, আর বিষম আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মান হবে সেটা কুলম্বের সূত্র থেকে পাবো, আধানের ক্ষেত্রে। অবশ্যই এক্ষেত্রে বিন্দু আধান হতে হবে আর আধানটাকে স্থির অবস্থা থাকতে হবে। যদি কোনো গতিশীল আধানের ক্ষেত্রে আমরা হিসাব করব মনে করি, কিন্তু এটা হবে না, সেটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে স্থির বিন্দু আধানের ক্ষেত্রে স্থির হতে হবে আধান দুটোকে, এবং বিন্দু আধান হতে হবে, তবেই আমরা কুলম্বের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি হয়? ওদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি হয়? আধান দুটো, এখানে ধরো একটা আধান Q1 আর একটা Q2 আধান আছে, এদের মধ্যে দূরত্ব হচ্ছে R। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী তাদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বল F কার সঙ্গে সমানুপাতিক হবে? আধান দুটোর গুণফলের সঙ্গে, অর্থাৎ Q1 × Q2, F প্রপোর্শনাল টু Q1 × Q2। এবং আর একটা কী আছে, যে তাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r², 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়ে গেল। এখন এবার যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এখন সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক লাগবে, K সেই হচ্ছে ধ্রুবক, K Q1 × Q2
বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এই কে এর মানটা কিসের উপর নির্ভর করে? এই যে আধান দুটো আছে এদের মাঝে যে মাধ্যমটা আছে সেটা বাতাস না শূন্যস্থান না অন্য কিছু, সেটার উপরে নির্ভর করে। আর কুলম্বের সূত্রটা কোথায় কোথায় কি মানে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? যে ক্ষেত্রে আধান দুটো বিন্দু থাকবে সেক্ষেত্রে আমরা মানে এটাকে অ্যাপ্লাই করতে পারবো, আর যদি স্থির হয় তবেই আমরা কুলম্বের সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাই প্রযোজ্য মানে কোথায় প্রযোজ্য। কিন্তু গতিশীল বিন্দু আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য না প্রযোজ্য নয় এরকম যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু হবে উত্তর হবে না। গতিশীল বিন্দু আধানের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। এখানে এগুলো লেখা আছে Q1 Q2 আধান, আর হচ্ছে আধান দুটির মাঝের দূরত্ব, F হচ্ছে আধান দুটির মাঝে ক্রিয়াশীল বল, K হচ্ছে ধ্রুবক, এটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, তো আজকে এটুকু নিয়ে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।